ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব 1885 খ্রিস্টাব্দ, প্রথম পরিচ্ছেদ। নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপীগোষ্ঠ ও সুবল মিলন কীর্তন শুনিতেছেন। নরোত্তম কীর্তন করিতেছেন। আজ রবিবার 22শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ, 12ই ফাল্গুন 1291 শুক্ল অষ্টমী। ভক্তেরা তাহার জন্ম মহোৎসব করিতেছেন। গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তাহার জন্মতিথি গিয়াছে। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ভবনাথ, সুরেন্দ্র, গিরীন্দ্র, বিনোদ, হাজরা, রামলাল, রাম, নিত্যগোপাল, মণিমল্লিক, গিরিশ, শিথির, মহেন্দ্র কবিরাজ প্রভৃতি অনেক ভক্তের সমাগম হইয়াছে। কীর্তন প্রাতঃকাল হইতেই হইতেছে। এখন বেলা 8টা হইবে। মাস্টার আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। শ্রীকৃষ্ণের গোচারণে আসিতে দেরি হইতেছে। কোনো রাখাল বলিতেছেন মা যশোদা আসিতে দিতেছেন না। বলাই রোগ করিয়া বলিতেছে আমি শিঙা বাজিয়ে কানাইকে আনিব। বলায়ের অগাধ প্রেম। কীর্তনিয়া আবার গাহিতেছেন। শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করিতেছেন। গোপীরা, রাখালেরা বংশীরব শুনিতেছে। তাহাদের নানা ভাব উদয় হইতেছে। ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে কীর্তন শুনিতেছেন। হঠাৎ নরেন্দ্রের দিকে তাহার দৃষ্টিপাত হইল। নরেন্দ্র কাছেই বসিয়াছিলেন। ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। নরেন্দ্রের জানু এক পা দিয়া স্পর্শ করিয়া দাঁড়াইয়াছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন। নরেন্দ্র সভা হইতে উঠিয়া গেলেন। কীর্তন চলিতেছে। শ্রীরামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বলিলেন ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিগে যা। ঠাকুর কি নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছিলেন? কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে আসিয়াছেন ও নরেন্দ্রকে আদর করিয়া মিঠাই খাওয়াইতেছেন। গিরিশের বিশ্বাস যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে অবতার, নরলীলায় ঐরূপ হয়। এদিকে গোবর্ধন গিরি ধারণ করেছিলেন আর নন্দের কাছে দেখাচ্ছেন পিঁড়ে বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। গিরিশ বুঝেছি, আপনাকে এখন বুঝছি। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। বেলা 11টা হইবে। রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাইবেন। ঠাকুর বলিতেছেন না না। একজন ইংরেজি পড়া লোককে দেখাইয়া বলিতেছেন উনি কি বলবেন। ভক্তেরা অনেক জিদ করাতে ঠাকুর বলিলেন তোমরা বলছো পড়ি। ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন। ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র গাহিতেছেন নিবিড় আঁধারে মা তোর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অনন্ত আঁধার কোলে মহানির্বাণ হিল্লোলে, চিরশান্তি পরিমল অবিরল যাই ভাসি। মহাকাল রূপ ধরি আঁধার বসন পরি,
সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি, অভয় পদকমলে প্রেমের বিজলি জলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। নরেন্দ্র যাই গাইলেন, সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি। অমনি ঠাকুর বাহ্যশূন্য সমাধিস্থ। অনেকক্ষণ পরে সমাধিভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন। এখনও ভাবের আবেশ রহিয়াছে। ভাত খাইতেছেন, কিন্তু দুই হাতে। ভবনাথকে বলিতেছেন, তুই দে খাইয়ে। ভাবের আবেশ রহিয়াছে, তাই নিজে খাইতে পারিতেছেন না। ভবনাথ তাহাকে খাওয়াইয়া দিতেছেন। ঠাকুর সামান্য আহার করিলেন। আহার আনতে রাম বলিতেছেন, নিত্যগোপাল পাতে খাবে? শ্রীরামকৃষ্ণ, পাতে? পাতে কেন? রাম, তার আপনি বলছেন, আপনার পাতে খাবে না? নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুর তাহাকে 2-1 গ্রাস খাওয়াইয়া দিলেন। কোন্নগরের ভক্তগণ নৌকা করিয়া এইবার আসিয়াছেন। তাহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন। কীর্তনান্তে তাহারা জলযোগ করিতে বাহিরে গেলেন। নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়া আছেন। ঠাকুর নরোত্তম প্রভৃতিকে বলিতেছেন, এদের যেন ডোঙা ঠেলা গান, এমন গান হবে যে সকলে নাচবে, এই সব গান গাইতে হয়। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। নরোত্তমের প্রতি ওর সঙ্গে এইটা বলতে হয়, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, তারা তারা দুভাই এসেছে রে। তারা আপনি মেতে জগৎ মাতায়, তারা তারা দুভাই এসেছে রে। যারা আচণ্ডালে কোল দেয়, তারা তারা দুভাই এসেছে রে। আর এটাও গাইতে হয়, গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু, আমি তাই শুনে এসেছি হে নাথ, তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বলো হরি বল। ঠাকুরের জন্মতিথি এবং জন্ম মহোৎসবের কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে কয়েকটির উল্লেখ আছে। 1882 সালে ঠাকুরের জন্ম মহোৎসবের পরে মাস্টারমশাই প্রথম দক্ষিণেশ্বরে আসেন। সেজন্য 1882 জন্ম মহোৎসবের কোনো বর্ণনা নাই। 1883-তে রবিবার দিন ঠাকুরের জন্মতিথি পড়েছিল। তার ফলে ওই দিনই মহোৎসব হয়ে গেল, কারণ সেই দিন ভক্তেরা আসতে পেরেছিলেন। রবিবার ছাড়া বা ছুটির দিন ছাড়া অন্য কোনো দিন জন্মতিথি পড়লে ভক্তেরা সাধারণভাবে আসতে পারেন না, তারা নানা জায়গায় কাজকর্ম করেন। সেই জন্য এই তিথি পুজোর পরবর্তী রবিবারে জন্ম মহোৎসব করার ব্যবস্থা করা হতো, অথবা অন্য কোনো কারণে যদি জন্মতিথি উদযাপন সামান্য মাত্র করে নেওয়া হতো, তারপরে বড় করে উৎসব করা হতো। 1883-তে দেখলাম আমরা জন্মতিথির দিনই জন্ম মহোৎসব হয়েছে। 1884 সালের ঠাকুরের জন্মতিথির সময় হাতে লাগার জন্য হাতে বার বাঁধা থাকায় তার পক্ষে জন্মতিথি উৎসবে ভালো করে অংশগ্রহণ করা সম্ভবপর নয় জেনে ভক্তরা এই উৎসবটিকে মে মাস পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন। 25শে মে তারিখে তারা জন্মোৎসব করেছেন। সে বর্ণনাও কথামৃতে আছে, কারণ সেদিন ছুটির দিন ছিল। 25শে মে রবিবার পড়াতে মাস্টারমশাই সেখানে যেতে পেরেছেন, এবং যেতে পেরেছেন বলে সেখানকার বর্ণনা দিয়েছেন। আর 1886 সালে ঠাকুরের যে 1885 সালে ঠাকুরের যে জন্মোৎসব, সেইটির সম্বন্ধে কথামৃতে বিস্তারিত আছে, সেইটি আমরা আজকে পড়ছি এখন। এটি জন্ম মহোৎসব, আগে কয়েকদিন আগে জন্মতিথি হয়ে গেছে, সেদিন ভক্তরা আসতে পারেননি। আজকে রবিবার বলে ভক্তরা এসেছেন, সেই বর্ণনা আমরা আজকে পড়ছি। 1886 সালে ঠাকুরের শরীর অত্যন্ত খারাপ, কাশীপুরে আছেন।
তখন জন্মতিথি পড়েছিল সম্ভবত 7ই মার্চ তারিখে। সেদিন ঠাকুরের সামান্য নম নম করে জন্মতিথি পালন করা হলো, আর উৎসব সেভাবে করা হয়নি ঠাকুরের শরীরের অবস্থা ভেবে। সুতরাং আমরা কথামৃতের মধ্যে দুটি খুব ভালো বর্ণনা পাই। একটি হচ্ছে 1883 জন্মতিথির বর্ণনা, আর একটি 1884 জন্ম মহোৎসবের বর্ণনা। আমরা আজকে 1884 সালে জন্ম মহাষ্টমীর জন্ম মহোৎসবের বর্ণনা পড়ছি, 85 সালে জন্ম মহোৎসবের বর্ণনা পড়ছি। 1884টি মে মাসে হয়েছিল, সেটি এখন পড়ছি না। 1885 যে জন্ম মহোৎসবে দেখতে পাচ্ছি, ঠাকুরের জন্ম মহোৎসব মানেই হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু ভগবত প্রসঙ্গ চলবে, কখনো কীর্তন আকারে, কখনো বা অন্য কোনো গান অথবা ঠাকুরের কিছু ভগবত প্রসঙ্গ, এই নিয়েই জন্ম মহোৎসব উদযাপিত হত। এই দিন দেখেছি আমরা সকাল থেকে আরম্ভ হয়ে গেছে কীর্তন। নরোত্তম কীর্তনে এসেছেন, তিনি গাইছেন গোপীগোষ্ঠ এবং সুবল মিলন, এবং ঠাকুর সেটি শুনছেন। সেখানে বেশ কয়েকজন ভক্ত আছেন। তখনকার কালে এই যে কজন ভক্ত, এরাই যথেষ্ট, হয়তো আরও 2-4 জন যাদের নাম দেওয়া আছে, নামগুলি আমরা আরেকবার পড়ে নিই। সেদিন উপস্থিত আছেন নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ঠাকুরের ত্যাগী পার্ষদ 3 জন, ভবনাথ, সুরেন্দ্র, গিরীন্দ্র, বিনোদ, হাজরা, রামলাল, রাম, নিত্যগোপাল, মণিমল্লিক, গিরিশ, শিথির, মহেন্দ্র কবিরাজ প্রভৃতির মধ্যে হয়তো আরও এতজনই হবে। এই কজন মিলে ভক্তরা এসেছেন। তখনকার দিনে সেটি হচ্ছে বিপুল ভক্ত সমাগম। আজকের দিনের সঙ্গে তুলনা করলে সেই সময় উৎসবগুলি খুব অল্প লোকই আসতেন, কিন্তু যারা আসতেন ঠাকুরের প্রতি তাদের ভালোবাসা খুব ছিল এবং সেই জন্যই তারা আসতেন। এই যারা এসেছেন তারা সকলে 3 জন ত্যাগী পার্ষদ ছাড়া বাকি সকলেই গৃহী পার্ষদরা এসছেন, যারা ঠাকুরের সেবার জন্য প্রাণপাত করেছেন। কেউ কেউ অত পরিচিত না হলেও তারা কিন্তু ঠাকুরের কাছে মাঝে মাঝে এসেছেন, এরকম দেখি আমরা। কীর্তন যখন চলছে তখন একটি অদ্ভুত দৃশ্যের অবতারণা হলো। ঠাকুর কীর্তন শুনতে শুনতে হঠাৎ নরেন্দ্রের দিকে তাকালেন। নরেন্দ্র কাছেই বসেছিলেন। কি জানি ঠাকুরের কেন সমাধি হলো, তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে নরেন্দ্রের জানু নিজের পা দিয়ে স্পর্শ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। আবার সমাধি ভাঙার পরে ঠাকুর বসলেন। নরেন্দ্র সেখান থেকে কিছুক্ষণ পরে উঠে গেলেন। নরেন্দ্র উঠে যাওয়ার পরই ঠাকুরের খেয়াল হলো তাকে খাওয়ানো হয়নি, তাই বাবুরামকে বললেন ঘরে ক্ষীর আছে, ওকে খাইয়ে দে। কিছুক্ষণ পরে নিজে এসেই নরেন্দ্রকে খাওয়াচ্ছেন। এই নরেন্দ্রকে যখন খাওয়াচ্ছেন তখন মাস্টারমশাই মনে হয়েছে ঠাকুর বুঝি নরেন্দ্রকে সাক্ষাৎ নারায়ণ দেখছেন। যে নারায়ণের লীলা কীর্তনে এতক্ষণ ধরে শুনছেন, তিনি এখানে অবতীর্ণ হয়েছে নরেন্দ্র রূপে। এই যে ঠাকুরের সাক্ষাৎ দর্শন হয়েছে, তাই নরেন্দ্রকে এত যত্ন করছেন। আসলে ঠাকুরের তো একবার মনে দুশ্চিন্তা হয়েছিল, যখন নরেন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন আপনি এত নরেন নরেন করেন, শেষ পর্যন্ত মরার পর আপনাকে নরেন হতে হবে। ওই যে ভরত রাজা হরিণ হরিণ চিন্তা করতে করতে মারা গিয়েছেন বলে শেষ পর্যন্ত হরিণ হতে হয়েছিল, আপনার তো সেই রকম দশা হবে। রাজা ভরত মোহগ্রস্ত হয়ে হরিণের কথা ভাবছিলেন। খুব স্বাভাবিক, যে যার কথা ভাবতে ভাবতে দেহত্যাগ করে, মৃত্যুর পর তা সেই রকমই গতি প্রাপ্ত হয়। এই অনুসারী রাজা ভরত হরিণ জন্মপ্রাপ্ত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ এই কথা শুনে তার মনে হলো তিনি কি সত্যি নরেন্দ্রের প্রতি এরকম মোহগ্রস্ত হয়েছেন যে নরেন্দ্র নরেন্দ্র করছেন। যে তিনি যেন তার নিজের উপরই খুব একটা বিশ্বাস করতে না পেরে তার সমস্ত সমস্যার সমাধান যিনি করে দেন জগদম্বা, তার কাছে গিয়ে হাজির হয়েছেন। মন্দিরে গিয়ে মার সামনে হাত জোড় করে নিবেদন করলেন নরেন্দ্র এরকম বলছে, এ কি সত্যি? মা শুধু বলেন তুই ওর কথা শুনিস কেন? তুই ওর ভেতরে সাক্ষাৎ নারায়ণকে দেখিস, সেই জন্যই তুই ওকে দেখার জন্য এত এরকম ব্যাকুল হোস এবং ও এলে পরে এত আদর করিস। তবে যেদিন ওর ভেতর নারায়ণকে দেখবি না, সেদিন ওর দিকে ফিরেও তাকাতে পারবি না। এখন মার আদেশ পাওয়ার পর ঠাকুর তো নিশ্চিন্ত হয়ে গেলেন। এসে নরেন্দ্রকে বলেন তোর কথা আমি আর লই না। মা বলেছেন আমি তোর ভেতর নারায়ণকে দেখি, সেই জন্যই তোকে এত খাতির করি।
যেদিন তোর ভেতর নারায়ণকে দর্শন করতে পারবো না সেদিন তোর দিকে আমি ফিরেও তাকাতে পারবো না। এই মাস্টারমশাই মনে হচ্ছে ঠাকুর সাক্ষাৎ নরেন্দ্রকে সাক্ষাৎ নারায়ণ রূপে দেখছেন, আর এইটি মা জগদম্বা ঠাকুরকে বলেছেন যে নারায়ণ রূপে নরেন্দ্রকে দেখেন বলেই তিনি নরেন্দ্রের জন্য এত ব্যাকুল হয়ে আছেন। গিরিশচন্দ্রের বিশ্বাস ছিল যে শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ ভগবান অবতীর্ণ হয়েছেন। এটি কিন্তু খুব দুর্লভ একটি বিষয়। শ্রী ভগবান যখন অবতীর্ণ হয়ে আসেন তখন অধিকাংশ মানুষই তাকে চিনতে পারে না, কারণ তিনি চেনা দেন না। তিনি ছদ্মবেশ ধরে আসেন, একেবারে মানুষ হয়ে আসেন। যে ভগবান জন্মহীন, যে ভগবান অনাদি, যার কোনো অন্ত নাই, তিনি একটি সাকার রূপ ধরে জন্মগ্রহণ করেন, এইটি বুদ্ধি দিয়ে বিচার করে পাওয়া যায় না। সেন সাধারণ মানুষ ভগবানের এই অবতীর্ণ হওয়ার ব্যাপারটিকে যেন দেখেও বিশ্বাস করতে পারেন না। শ্রী ভগবান গীতামুখে বলছেন, না হং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। যোগমায়ার দ্বারা নিজেকে আবৃত করে রেখেছেন বলে তিনি সকলের সামনে প্রকাশিত হন না। কিন্তু কোনো কোনো ভাগ্যবান তাকে চিনতে পারেন, সেটি ভগবানের বিশেষ কৃপা থাকলে তিনি চিনতে পারেন। গিরিশচন্দ্র ঘোষের উপর ঠাকুরের সেই কৃপা ছিল বলে গিরিশচন্দ্র এটি চিনতে পেরেছিলেন, এবং চিনতে পারলে তিনি আর সেটি রেখে ঢেকে কথা বলতেন না, সেটি একেবারে হেঁকে ডেকে সকলকে বলতেন। ঠাকুরের সামনেই বলছেন যে আপনার সমস্ত কাজকর্ম শ্রীকৃষ্ণের মতো। সাক্ষাৎ ভগবান যখন কৃষ্ণরূপ ধারণ করে এসেছিলেন, তিনি যেরকম করতেন শ্রীরামকৃষ্ণও সেই রকমই করছেন। তার মনে হয়েছে, গিরিশচন্দ্র ঘোষের মনে হয়েছে, সর্বশক্তিমান ভগবান শক্তিহীনের মতো, রোগ ও ব্যাধিগ্রস্ত মানুষের মতো, দুর্বল মানুষের মতো যখন ব্যবহার করেন, সেটি তার ঢং করা। বলছেন শ্রীকৃষ্ণ যেমন মা যশোদার কাছে নানা রকম ঢং করতেন, যেন মা যশোদা খেতে না দিলে তিনি খেতে পাবেন না, মা যশোদা শাসন করলে তিনি ভয়ে ভীত হতেন। এগুলি গিরিশের কাছে মনে হয়েছে ঢং মাত্র। যার মধ্যে মা যশোদা পর্যন্ত আছেন, তাকে আর তিনি কী করে শাসন করবেন? কিন্তু এই যখন দেহ ধারণ করেছেন তখন ঠিক ঠিক মানুষের মতো করছেন বলে শ্রীকৃষ্ণ এইভাবে ধরা দিয়েছেন। ঠাকুর সে কথাটি প্রচ্ছন্নভাবে স্বীকার করছেন। তিনি যে অবতার, ভগবান অবতীর্ণ হয়েছেন, এটি সচরাচর ঠাকুর প্রকাশ করতেন না। সচরাচর ঠাকুর লোকের কাছে এটি প্রকাশিত হোক তা চাইতেন না। এই দিন যে কথাগুলি বললেন যেন প্রচ্ছন্নভাবে গিরিশকে সমর্থন করছেন। যখন শ্রী গিরিশ বললেন যে আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো, শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন, ঠাকুর শুনে বললেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে অবতার, এটি যেন বুঝিয়ে দিচ্ছেন, হ্যাঁ তিনিও নিজে অবতার। বলছেন নরলীলায় ওই রূপ হয়। অন্য জায়গায় বলছেন ঠাকুর নরলীলায় তিনি একেবারে মানুষ তো ঠিক ঠিক মানুষ সেজে এসছেন। মানুষের জীবনে সুখ দুঃখ শোক তাপ রোগ ব্যাধি সব তিনি নিজে বরণ করে নেন। যদিও তার এগুলো কোনোটাই তাকে স্পর্শ করতে পারে না, কিন্তু সেগুলি সব বরণ করে নেন। এইটি ভগবানের অবতারের একটি বিশেষ বৈশিষ্ট্য। তাই বলছেন নরলীলায় ওই রূপ হয়। তিনি মানুষ হয়ে মানুষের সঙ্গে অন্য জীবের সঙ্গে জীবদেহ ধারণ করে জীবের সঙ্গে লীলা করতে ভালোবাসেন। যদিও তিনি এক এবং অদ্বিতীয়, তবু তিনি এরকম বহু রূপ ধারণ করেন তার নিজের ইচ্ছায়। তার নিজে মনে হয়েছে এরকম করলে ভালো। এমনি তার নিজস্ব কোনো প্রয়োজন নাই জন্মগ্রহণ করার। জীবের যেমন জন্মগ্রহণের কারণ হচ্ছে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করা, শ্রী ভগবানের তো কোনো পূর্বকৃত কর্ম নাই। কারণ কর্ম করে জীব এই কারণে তার কামনা আছে বলে। কামনার কারণ হচ্ছে তার একটা অভাব বোধ আছে, এই জিনিসটা আমার নাই, এই জিনিসটি আমার চাই, এই কামনাবশত সে কর্ম করে। অথবা এই জিনিসটি আমার আছে, সেটি রক্ষণাবেক্ষণ দরকার, যেন সেটি আমার কাছ থেকে চলে না যায়, এই চিন্তাতেও মানুষ কর্ম করে। শ্রী ভগবানের তো কোনো কামনার বস্তু কিছু নাই, কারণ তিনি তো
সমস্ত কামনার ঊর্ধ্বে, সবই তো তাঁর আর কি নূতন করে চাইবার আছে, পাবার আছে। সেজন্য জীবের মতো তার জন্ম হয় না, কর্মফল ভোগের জন্য তার জন্ম হয় না। তিনি জন্মগ্রহণ করেন নিজের ইচ্ছায়, শুধুমাত্র জীবকে সাহায্য করার জন্য। যখন জীব দুঃখে পড়ে তখন সেই দুঃখ দূর করার জন্য তিনি নিজে অবতীর্ণ হন। ঠাকুর তাই বলছেন, ভগবান যখন অবতীর্ণ হন তখন এই রকমই হয়। তারপরে গিরিশের যে উদাহরণ সেটিকে আর একটু ঠাকুর বিস্তার করে বললেন। হ্যাঁ, দেখো না, এদিকে তিনি ওই অল্প বয়সেই গিরি গোবর্ধনকে তুলে নিজ আঙুলে ধারণ করে সমস্ত ব্রজবাসীকে বৃষ্টির হাত থেকে রক্ষা করছেন। সেই তিনিই আবার যখন তার বাবা নন্দের পিঁড়ে বইছেন, সেই পিঁড়ে বইবার সময় দেখাচ্ছেন যেন কত ভারী তিনি বইতে পারছেন। একটা অত বড় পাহাড় যিনি ধারণ করলেন, তিনি একটা পিঁড়ে বইবার সময় যেন মনে হচ্ছে শ্রমে কাতর হচ্ছেন। এইটি ভগবানের একটি অদ্ভুত লীলা, নরলীলা, একটা অদ্ভুত লীলা। গিরিশচন্দ্র ঘোষ বলেন, হ্যাঁ, আমি আপনাকে বুঝছি, এখন যত দিন যাচ্ছে বুঝছি। তারপর ঠাকুরের আহারের ব্যবস্থা হচ্ছে। ঠাকুর একটু তাড়াতাড়ি খেতেন, 12টার মধ্যেই খাওয়া দাওয়া ঠাকুর শেষ হয়ে যেত। খাওয়ার পরিমাণ খুবই কম ছিল, কারণ খাওয়ার জন্য যে শরীরের প্রতি দৃষ্টি তার ছিল না। শরীর থেকে দৃষ্টি প্রায় অন্যত্র চলে যেত। ভগবানমুখী এই মনকে কোনো রকমে নামিয়ে নিয়ে এসে একটু খাওয়া দাওয়া করতেন। এদিনও খেতে বসার ঠিক আগে নরেন্দ্র যখন একটি গান গাইছেন, নিবিড় আঁধারে মাতোর চমকে রূপরাশি, এই গানটি শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণ সমাধিমগ্ন হয়েছেন, ভাবস্থ অবস্থায় আছেন। কিছুক্ষণ পরে ভাব যখন একটু প্রশমিত হয়েছে, ভক্তরা তাকে বসিয়েছে খাওয়ানোর জন্য, কিন্তু ভাব পরিপূর্ণ প্রশমিত হয়নি বলে তিনি খেতে পাচ্ছেন না, তার হাত মুখের দিকে উঠছে না। তখন তিনি ভবনাথকে বলছেন, তুই আমাকে খাইয়ে দে। এটি ভবনাথের প্রতি কৃপা করে তাকে একটু সেবার সুযোগ করে দিচ্ছেন, কিন্তু তিনি নিজে সত্যিই নিজের হাতটিকে মুখে তুলতে পারছেন না, দেহবোধের অভাববশত। তারপর ভবনাথ কিছু খাইয়ে দেওয়ার পরে ঠাকুরের খাওয়া শেষ হয়ে গেল। খুব অল্প পরিমাণ আহার করলেন। এবার নিত্যগোপালের দিকে তাকিয়ে দেখে নিত্যগোপালও ভাবস্থ হয়ে আছে। নিত্যগোপালও খুব উচ্চকোটির সাধক। সেই উচ্চকোটির সাধক হলেও কিন্তু নিত্যগোপালকে ঠাকুর খুব সাবধান করছেন। অন্য জায়গায় আমরা দেখি নিত্যগোপালকে খুব সাবধান করছেন, বিশেষ করে লোকসঙ্গ করার ব্যাপারে তিনি যেন সতর্ক হন, এইটি তার বক্তব্য। এরকম আমরা দেখেছি অন্য জায়গাতে। সেই নিত্যগোপালকে ভাবস্থ দেখে ঠাকুর তাকেও 2-1 গ্লাস খাইয়ে দিলেন। তখন তারপরে একটু ঠাকুরের এসে বসছেন, যখন খাওয়া দাওয়ার পর যখন বসেছেন, ঠিক সেই সময়ে কোন্নগর থেকে একদল ভক্ত এসছেন কীর্তন করতে করতে, কিন্তু তাদের কীর্তনের মধ্যে সেই প্রাণটুকু নাই, সেই টানটুকু নাই। ভগবানের প্রতি টানবশত যে কীর্তন গাওয়া হয়, ভেতর থেকে যে ভাবটি আসে সেইটি নাই বলে ঠাকুর বলছেন, ওরা কীর্তন গাইছে যেন ডোঙা ঠেলা গান। ওই ডোঙা যখন ঠেলে যেরকম গান হয় সেই রকম গান তারা গাইছে। গানের মধ্যে যে প্রাণ এবং গানের মধ্যে যে ভাব তা না রাখলে পরে সেই কীর্তন ভক্তের কানে ভালো লাগে না। এই জন্য ঠাকুর এই কীর্তনিয়াকে বলছেন, নরোত্তম কীর্তনিয়াকে বলছেন কি কি গান করতে হয়। এই 3টি গানের কথা বলছেন। নদে টলমল টলমল করে, আর যাদের হরি বলতে নয়ন ঝরে, আর গৌর নিতায় তোমরা দুভাই, এই কটি গান ঠাকুর একটু গেয়ে তাকে শোনালেন এবং এই গানগুলি গাইতে বলছেন। এই গানগুলি সবই খুব উচ্চ ভাবোদ্দীপক এবং ভক্তিদায়ক, সেজন্য এই গানগুলির কথা ঠাকুর বলছেন। এবং এই গান যিনি শুনবেন তিনি গানের সঙ্গে এমনই একাত্ম হয়ে যাবেন যে গানের যে রস তিনি পুরোপুরি উপলব্ধি করতে পারবেন। এরপরের পরিচ্ছেদে ওই একই দিনের বিবরণে 2য় পরিচ্ছেদে আছে জন্মোৎসবে ভক্ত সম্ভাষণে। এবার ভক্তরা প্রসাদ পাইতেছেন। চিরে মিষ্টান্নাদি অনেক প্রকার প্রসাদ তাহারা পাইয়া তৃপ্তি লাভ করিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, মুখুজ্জেদের বলো নাই, সুরেন্দ্রকে বলো বাউলদের খেতে বলতে। শ্রীযুক্ত বিপিন সরকার আসিয়াছেন। ভক্তরা বলিলেন, এর নাম বিপিন সরকার। ঠাকুর উঠিয়া বসিলেন ও বিনীতভাবে বলিলেন, একে আসন দাও আর পান দাও। তাঁকে বলিতেছেন, আপনার সঙ্গে কথা কইতে পেলাম না, অনেক ভিড়। গিরীন্দ্রকে দেখিয়া ঠাকুর বাবুরামকে বলিলেন, একে একখানা আসন দাও।
নিত্যগোপাল মাটিতে বসিয়াছিলেন দেখিয়া ঠাকুর বলিলেন, ওকেও একখানা আসন দাও। শিথির মহেন্দ্র কবিরাজ আসিয়াছেন। ঠাকুর সহাস্যে রাখালকে ইঙ্গিত করিতেছেন, হাতটা দেখিয়ে নে। শ্রীযুক্ত রামলালকে বলিতেছেন, গিরিশ ঘোষের সঙ্গে ভাব কর, তাহলে থিয়েটার দেখতে পাবি। নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করিতেছিলেন। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে বড়ই কষ্ট হইয়াছে। এইবার নরেন্দ্র ঘরের ভিতর আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, তুই কি হাজরার কাছে বসেছিলি? তুই বিদেশিনী, সে বিরোহিনী। হাজরারও ১,৫০০ টাকার দরকার। হাজরা বলে, নরেন্দ্রের ১৬ আনা সত্যগুণ হয়েছে, একটু লালচে রজগুণ আছে। আমার বিশুদ্ধ সত্য ১৭ আনা। সকলের হাস্য। আমি যখন বলি তুমি কেবল বিচার করো তাই শুষ্ক, সে বলে আমি সৌরসুধা পান করি তাই শুষ্ক। আমি যখন শুদ্ধা ভক্তির কথা বলি যখন বলি শুদ্ধ ভক্ত টাকা করি ঐশ্বর্য কিছু চায় না, তখন সে বলে তার কৃপাবন্যা এলে নদী তো উপচে যাবে, আবার খাল ডোবাও জলে পূর্ণ হবে। শুদ্ধা ভক্তিও হয়, আবার সরৈশ্বর্যও হয়, টাকা করিও হয়। ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্র আদি অনেক ভক্ত বসিয়া আছেন। গিরিশও আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি, আর আমি ওর অনুগত। গিরিশ, আপনি কারই বা অনুগত নন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওর মদ্যের ভাব অর্থাৎ পুরুষ ভাব, আর আমার মেদি ভাব অর্থাৎ প্রকৃতি ভাব। নরেন্দ্রের উঁচু ঘর, অখণ্ডের ঘর। গিরিশ বাহিরে তামাক খাইতে গেলেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো, খুব বড় লোক। মাস্টারের প্রতি, আপনার কথা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ, কি কথা? নরেন্দ্র, আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এই সব কথা হচ্ছিল। মণি মল্লিক ঠাকুরের প্রতি, আপনি না পড়ে পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র আদির প্রতি, সত্য বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না। আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আবার গীতার সার কি? গীতা 10 বার বললে যা হয়, ত্যাগী ত্যাগী। শাস্ত্রের সার গুরুমুখে জেনে নিতে হয়, তারপর সাধন ভজন। একজন চিঠি লিখেছিল, চিঠিখানি পড়া হয় নাই, হারিয়ে গেল। তখন সকলেই মিলে খুঁজতে লাগলো। যখন চিঠিখানা পাওয়া গেল, পড়ে দেখলে 5 সের সন্দেশ পাঠাবে আর 1খানা কাপড় পাঠাবে। তখন চিঠিটা ফেলে দিলে, আর 5 সের সন্দেশ আর 1খানা কাপড়ে জোগাড় করতে লাগলো। তেমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কি দরকার, এখন সাধন ভজন। এবার গিরিশ ঘরে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, হাগা, আমার কথা সব তোমরা কি করছিলে? আমি খাই দাই থাকি। গিরিশ, আপনার কথা আর কি বলবো, আপনি কি সাধু? শ্রীরামকৃষ্ণ, সাধু টাধু নয়, আমার সত্যই তো সাধু বোধ নাই। গিরিশ, ফচকিমিতেও আপনাকে পারলুম না। শ্রীরামকৃষ্ণ, আমি লাল পেরে কাপড় পরে জয়গোপাল সেনের বাগানে গেছিলাম। কেশব সেন সেখানে ছিল। কেশব লাল পেরে কাপড় দেখে বললে, আজ বড় যে রং, লাল পেরের বাহার। আমি বললুম, কেশবের মন ভুলাতে হবে, তাই বাহার দিয়ে এসেছি। এইবার আবার নরেন্দ্রের গান হইবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তানপুরাটি পাড়িয়া দিতে বলিলেন। নরেন্দ্র তানপুরাটি অনেকক্ষণ ধরিয়া বাঁধিতেছেন। ঠাকুরও সকলে অধৈর্য হইয়াছেন। বিনোদ বলিতেছেন, যা বাঁধা আজ হবে, গান আর একদিন হবে।
সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন আর বলিতেছেন, এমনি ইচ্ছা হচ্ছে যে তানপুরাটা ভেঙে ফেলি। কি টং টং, আবার তানা নানা নেড়ে নুম হবে। ভবনাথ, যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়। নরেন্দ্র বাঁধিতে বাঁধিতে, সে না বুঝলেই হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই আমাদের সব উড়িয়ে দিলে। নরেন্দ্র গান গাইতেছেন, ঠাকুর ছোটো খাটটিতে বসিয়া শুনিতেছেন, নিত্যগোপাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া শুনিতেছেন। অন্তরে জাগিছ গো মা, অন্তর যামিনী, কোলে করে আছো মোরে দিবস যামিনী। দ্বিতীয় গান, গাওরে আনন্দময়ীর নাম, ওরে আমার একতন্ত্রী প্রাণের আরাম। তৃতীয় গান, নিবিড় আঁধারে মাতর চমকেও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিচে নামিয়া আসিয়াছেন ও নরেন্দ্রের কাছে বসিয়াছেন। ভাবাবিষ্ট হইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, গান গাইব? তু তু নিত্যগোপালের প্রতি, তুই কি বলিস? উদ্দীপনের জন্য শুনতে হয়, তারপর কি হলো আর কি গেল। আগুন জ্বেলে দিলে সে তো বেশ, তারপর চুপ। বেশ তো, আমিও তো চুপ করে আছি, তুইও চুপ করে থাক। আনন্দরসে মগ্ন হওয়া নিয়ে কথা। গান গাইব? আচ্ছা, গাইলেও হয়। জল স্থির থাকলেও জল, আর হেললে দুললেও জল। নরেন্দ্র কাছে বসিয়া আছেন, তার বাড়িতে কষ্ট, সেই জন্য তিনি সর্বদা চিন্তিত হইয়া থাকেন। তাহার সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল, এখনও সর্বদা জ্ঞান বিচার করেন, বেদান্তাদি গ্রন্থ পড়িবার খুব ইচ্ছা। এক্ষণে বয়স 23 বৎসর হইবে। ঠাকুর নরেন্দ্রকে একদৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রের প্রতি, তুই তো অর্থাৎ আকাশবৎ, তবে যদি ট্যাক্স অর্থাৎ বাড়ির ভাবনা না থাকতো। সকলের হাস্য। কৃষ্ণকিশোর বলতো, আমি একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে চিন্তিত হয়ে বসে আছে, বেশি কথা করছে না। আমি জিজ্ঞাসা করলুম, কি হয়েছে গা, এমন করে বসে রয়েছ কেন? সে বললে, ট্যাক্সওয়ালা এসেছিল, সে বলে গেছে টাকা যদি না দাও তাহলে ঘটি বাটি সব নিলাম করে নিয়ে যাব, তাই আমার ভাবনা হয়েছে। আমি হাসতে হাসতে বললাম, সে কি গো, তুমি তো আকাশবৎ, যাক সালারা ঘটি বাটি নিয়ে যাক, তোমার কি? তাই তোকে বলছি, তুই তো এত ভাবছিস কেন? কি জানিস, এমনি আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অষ্টসিদ্ধির একটি থাকলে কিছু শক্তি হতে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধায়ের দ্বারা বেশ শক্তি, বল, টাকা এইসব হতে পারে, কিন্তু ঈশ্বরকে লাভ হয় না। আর একটি কথা, জ্ঞান অজ্ঞানের পার হও। অনেকে বলে অমুক বড় জ্ঞানী, বস্তুত তা নয়। বশিষ্ঠ এত বড় জ্ঞানী, পুত্রশোকে অস্থির হয়েছিল। তখন লক্ষ্মণ বললেন, রাম, এ কি আশ্চর্য, ইনিও এত শোকার্ত? রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলোবোধ আছে তার অন্ধকার বোধ আছে, যার ভালো বোধ আছে তার মন্দবোধও আছে, যার সুখবোধ আছে তার দুঃখবোধও আছে। ভাই, তুমি এই দুইয়ের পারে যাও, সুখ দুঃখের পারে যাও, জ্ঞান অজ্ঞানের পারে যাও। তাই তোকে বলছি, জ্ঞান অজ্ঞানের পার হও। এই দ্বিতীয় পরিচ্ছেদ অংশে ঠাকুরের সঙ্গে কিছু নরেন্দ্রের কথাবার্তা এবং অন্যান্যদের কিছু কথাবার্তা আছে। ঠাকুরের সম্বন্ধে নরেন্দ্র যখন বলেছেন যে আপনি কিছু পড়েননি, কিছু জানেন না, আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এই সব কথা গিরিশের সঙ্গে হচ্ছিল। গিরিশের সঙ্গে কথা বলে নরেন্দ্র খুব চমৎকৃত হয়েছেন এবং সেইটি ঠাকুরকে যখন বলছেন, ঠাকুর জিজ্ঞাসা করলেন কি কথা হলো। নরেন্দ্র হাসতে হাসতে বললেন, এইসব কথা হলো যে আপনি এইসব পড়েননি।
আমরা কত বড় পণ্ডিত, আপনি সেই তুলনায় কিছু নই। ঠাকুর কিন্তু শোনামাত্র বললেন, দেখো এই শাস্ত্রাদি পড়িনি বলে আমার মনের মধ্যে এতটুকু খেদ নাই যে আমার একটু অপূর্ণতা থেকে গেছে, আমি শাস্ত্র পড়িনি এরকম বোধ আমার নাই। কারণ শাস্ত্রের সার কথাটি আমি জেনেছি। শাস্ত্রের সার কথা হলো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই যে জগৎটাকে আমরা সত্যি বলে মনে করছি, এটি আসলে জগৎরূপে সত্য নয়, ব্রহ্মরূপে এটি সত্য। সেই ব্রহ্মকে আমি জেনেছি, সুতরাং আমার কাছে এই শাস্ত্রের আর কোনো প্রয়োজন নাই। শাস্ত্রের প্রয়োজন কীরকম বলার জন্য ঠাকুর একটি উদাহরণ প্রায় দিতেন। এটি ঠাকুরের বিখ্যাত উপমা, যে একজন বাড়িতে একটা চিঠি পাঠিয়েছে, এখন চিঠিটি পড়ার আগেই কীভাবে হারিয়ে গেছে। সেই চিঠিটি পড়া দরকার, কারণ চিঠিতে হয়তো কিছু জিনিস নিয়ে যেতে বলেছে। অনেক খোঁজাখুঁজি করে চিঠিটি পাওয়া গেল, পড়ে দেখা গেল চিঠিতে বলেছে 5 সের সন্দেশ আর একখানা কাপড় নিয়ে যাওয়ার কথা। যখন চিঠির মর্ম জানা হয়ে গেল, তখন আর চিঠির কী প্রয়োজন, সেটি যত্ন করে রাখার কোনো প্রয়োজন নেই। চিঠির মর্ম জেনে নিয়ে সেই অনুসারে সেই জিনিসগুলি সংগ্রহ করতে হবে। ব্রহ্মসত্য জগৎ মিথ্যায় সিদ্ধান্ত শাস্ত্রের কাছে যখন জেনে নিয়েছেন, তখন আর আলাদা করে নতুন করে পড়ার কিছু নেই। এখন যে সিদ্ধান্ত জেনে নিয়েছেন সেই অনুসারেই জগতের অনিত্যতা বোধটিকে আরও দৃঢ় করার জন্য ভগবানের চিন্তায় অধিকতর সময় দিতে হবে, এটি স্বাভাবিক কথা। সেই স্বাভাবিক পথটি শ্রীরামকৃষ্ণ বেছে নিয়েছেন বলে তিনি সেই সত্যকে জেনেছেন, এবং সত্যকে যিনি জানেন তার কাছে অজ্ঞাত কিছু আর থাকে না। নরেন্দ্রের সঙ্গে হাজরার একটু ভাব ছিল। ঠাকুর বলতেন হাজরা হচ্ছে নরেন্দ্রের ফেরেন্ডো। সেই যখন হাজরার কাছ থেকে নরেন্দ্র গেছেন, ঠাকুরের ঘরে উঠে গেছেন, ঠাকুর তখন বলছেন, দেখ হাজরা হচ্ছে তুই এবং হাজরার সম্পর্ক যেন বিরোহিনী বিদেশিনীর সম্পর্ক। দুজনেরই স্বামী দূরে থাকেন। বিরোহিণীর ক্ষেত্রে স্ত্রী বাড়িতে আছেন, স্বামী দূরে কোথাও আছেন। আর বিদেশিনীর ক্ষেত্রে স্বামী বাড়িতে আছেন, স্ত্রী বিদেশে কোথাও আছেন। দুজনেই স্বামীর কাছ থেকে দূরে আছেন বলে যে দুঃখ, সেই দুঃখ তারা দুজনের মধ্যে ভাগ করে নেয়। ঠিক সেরকম নরেন্দ্রেরও টাকা পয়সার বিশেষ প্রয়োজন, তার পারিবারিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। হাজরারও কিছু ধার দেনা আছে, তার টাকা পয়সা দরকার। এবং এই জন্যই হাজরার চিন্তায় সবসময় ছিল যে ভগবানকে লাভ করতে পারলে কোনো রকমে একবার তার কাছ থেকে কিছু টাকা পয়সা পাওয়া যেতে পারে। ঠাকুর যখনই হাজরাকে বোঝাতেন অহেতুক ভক্তির কথা, যে ভগবানকে ডাকার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, ভগবান যেন সমস্ত কারণ ছাড়াই ভগবানকে ডাকা হয়, অহেতুক ভালোবাসা বলে। ভালোবাসা ডাকার জন্যই ভগবানকে ডাকা, ভালোবাসার জন্যই ভগবানকে ভালোবাসা। এইটি হাজরা শুনে শেষ পর্যন্ত মন্তব্য করতেন, হ্যাঁ তা ঠিকই, তবে যখন নদীতে বান আসে তখন যেমন নদীগুলো তো প্লাবিত হয়ে যায়, খানাডোবাগুলো জলপূর্ণ হয়ে যায়। এই বিষয়গুলি যেন খানাডোবা, সেগুলো তাঁর কৃপাতে পূর্ণ হয়ে যায়। তিনি এই জাগতিক ঐশ্বর্যের ব্যাপারটি তিনি মাথার থেকে ঝেড়ে ফেলতে পারছেন না, কিন্তু যতক্ষণ জাগতিক ঐশ্বর্যের প্রতি টান আছে ততক্ষণ ভগবানকে পুরোপুরি পাওয়া যায় না। ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে এই স্বর ঐশ্বর্যের বা অষ্টসিদ্ধির, যে অষ্টসিদ্ধির দ্বারা মানুষ অসাধ্য সাধন করতে পারে, অনিমাদি অষ্টসিদ্ধি বলে, ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারে, আবার কখনো তার ইচ্ছামতো জিনিস সে সংগ্রহ করতে পারে। এই অষ্টসিদ্ধি যারা সাধন পথে যান তাদের অনেকের আসে স্বাভাবিকভাবেই, কিন্তু এইখানেই যিনি মজে যান তার আর অগ্রগতি সম্ভবপর হয় না। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অষ্টসিদ্ধির একটি মাত্র সিদ্ধি থাকলে পরেও ভগবানকে পাওয়া যায় না। এই জাগতিক সমস্ত প্রলোভন থেকে মনকে না তুললে পরে ভগবানকে পাওয়া যায় না, এইটি ঠাকুর জানিয়ে দিচ্ছেন ভালো করে। আর যখন নরেন্দ্র চিন্তিত, তখন নরেন্দ্র যে বেদান্ত বিচার করেন সেই বেদান্তের কথা তুলি নরেন্দ্রকে বলছেন চিন্তার থেকে মুক্ত থাকার জন্য। বলছেন তুই তো অর্থাৎ বেদান্তবাদীরা বলেন যে আমি সর্বব্যাপী, আমি সেই ব্রহ্মস্বরূপ, সুতরাং সেই ব্রহ্ম সর্বব্যাপী, আমি সর্বব্যাপী। যদি আমি সর্বব্যাপী হই তাহলে ক্ষুদ্র ঘরের যে আমি কখনো সীমিত থাকতে পারি না, ক্ষুদ্র কটি জিনিস নিয়ে আমি সীমিত থাকতে পারি না। আমি এসবের ঊর্ধ্বে, সব কিছুর সাক্ষী আমি। আকাশ যেমন তার নিচে যা কিছু হচ্ছে সব কিছুর সাক্ষী, সেরকম আমি সব কিছুর সাক্ষী।
এই ভাবনা নিয়ে তারা থাকেন, তাই নিজেদেরকে তারা খ বলেন। খ মানে আকাশ। ঠাকুর বলছেন তুই তো সেই খ, তোর তো চিন্তা কিসের। আর কৃষ্ণ কিশোরের প্রসঙ্গে বলছেন, কৃষ্ণ কিশোর মুখে বলতেন আমি খ, কিন্তু যখন ট্যাক্সওয়ালা এসে তাকে হুমকি দিচ্ছে যে ট্যাক্স না দিলে পরে বাটি ঘড়ি যা আছে ঘটি বাটি সব নিয়ে চলে যাবে, তখন কৃষ্ণ কিশোর চিন্তিত। ঠাকুর তাকে বলছেন কেন তুমি চিন্তা করছো, তুমি তো আর ওগুলো নও, তুমি তো খ, ট্যাক্সওয়ালা এলেই বাকি, সে জিনিস নিয়ে গেলেই বাকি, তোমার তো কিছু হচ্ছে না। আসলে এই বিচারের পথটি অত্যন্ত কঠিন পথ, এইটি ঠিক কার্যকালে আসে না। এই জন্যই ঠাকুর বলছেন যে এই যুগে, কলিযুগে বিশেষ করে মানুষের পক্ষে অনায়াসাধ্য হচ্ছে ভক্তির পথ। মানুষ এই পথটি অবলম্বন করলে পরে ভগবানকে ডাকতে ডাকতে তাঁর কৃপাতে এই জ্ঞান লাভ করে যে ভগবান তার ভেতরে বাস করছেন, ভগবানই জীব হয়ে রয়েছেন, এটি তার উপলব্ধি হয়। এবং ভগবান বই আর কিছু নাই, সর্বম খলু ইদং ব্রহ্ম যে বেদান্তের কথা, তার তখন উপলব্ধি হয় ভগবত কৃপাতেই। এই পথটি ঠাকুর অবলম্বন করার কথা অধিকাংশ সাধকের করতে বলতেন, কারণ অধিকাংশ সাধকের পক্ষে বিচার করে ঠিক ঠিক থাকা, সিদ্ধান্তে অটল থাকা সম্ভবপর হয় না। এরকমভাবে আরও কয়েকটি পরিচ্ছেদ আছে এই দিনটির কথা। ঠাকুরের জন্মোৎসবের দিন ভক্তরা এসে ঠাকুরের কাছে বসে নানা রকম কথা শুনতেন এবং নিজেরা উদ্বুদ্ধ হতেন। আমরা এইটুকু পড়ে শেষ করছি। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা।